আসসালামু আলাইকুম। বাংলা ভাষা ও সাহিত্যের উপর বাছাই করা ৩৫টি প্রশ্ন নিয়ে আজকের আয়োজনে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগত। বাংলা ভাষায় প্রথম মহাভারত অনুবাদকারী গোবিন্দ পরমেশ্বর মূলত তিনি কোন শতকের কবি ছিলেন? তিনি ছিলেন ১৬ শতকের কবি। মুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম পত্রিকার নাম কোনটি? মুসলমান কর্তৃক প্রকাশিত প্রথম পত্রিকা হচ্ছে সমাচার সবরাজেন্দ্র। মাইকেল মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা এটি মূলত কোন ধরনের কাব্য? এটি এক ধরনের পত্রকাব্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন অবস্থায় প্রকাশিত সর্বশেষ গ্রন্থ কোনটি? তার সর্বশেষ গ্রন্থ হচ্ছে বিপ্রদাস। মৃণালিনী এটি কার রচনা? মৃণালিনী এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদকের নাম কি? প্রথম অনুবাদকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। নদী ও নারী এটি কার রচনা? নদী ও নারী লিখেছেন হুমায়ুন কবির। বাংলাদেশ এই কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি অমিয় চক্রবর্তীর। ছায়ানট কাজী নজরুল ইসলামের একটি কোন ধরনের রচনা? ছায়ানট কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। নিচের কে কল্লোল গোষ্ঠীর সাহিত্যিক নয়? কল্লোল গোষ্ঠীর সাহিত্যিক নয় এখানে জসিমউদ্দিন। আর অন্যদিকে দেখেন প্রেমেন্দ্র মিত্র, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু, তারা তিনজনই হচ্ছে কল্লোল গোষ্ঠীর সাহিত্যিক। হাতির সুর এই কবিতাটি কার লেখা? হাতির সুর এই কবিতাটি লিখেছেন শামসুর রহমান। ধানকন্যা ধানকন্যা এর লেখক কে? ধানকন্যা এর লেখক আলাউদ্দিন আল আজাদ। মেঘের পরে মেঘ মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসটির রচয়িতা কে? মেঘের পরে মেঘ মুক্তিযুদ্ধভিত্তিক এই উপন্যাসটির রচয়িতা হচ্ছেন রাবেয়া খাতুন। রাজা যায় রাজা আসে এই কাব্যগ্রন্থের লেখক কে? রাজা যায় রাজা আসে এই কাব্যগ্রন্থের লেখক আবুল হাসান। কোন গ্রন্থের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় পথের পাঁচালীর জন্য। নিচের কোন বিপরীত শব্দ জোড় অশুদ্ধ? এখানে দেখেন যে শুষ্ক আর রুক্ষ এই দুইটাই কিন্তু সিনোনিমাস, এটা কিন্তু বিপরীত শব্দ জোড় নয়, এজন্য এটা হচ্ছে অশুদ্ধ। বর্ণ দ্বিত্ব হয়েছে এমন উদাহরণ কোনটি? বর্ণ দ্বিত্ব হয়েছে যেমন একটা বর্ণ দুইবার এসেছে, যেমন সকাল থেকে সকাল। বাক্যের একক কোনটি? বাক্যের একক বলা হয় শব্দকে। প্রত্যয় দ্বিত্ব দোষে অশুদ্ধ শব্দ কোনটি? প্রত্যয় দ্বিত্ব হয়েছে এরকম অশুদ্ধ শব্দ নিচের সখ্যতা। কোনটি শুদ্ধ বাক্য? এখানে শুদ্ধ বাক্য হচ্ছে হাসান আমার ভ্রাতুষ্পুত্র। সুনয়ন শব্দের সমার্থক শব্দ কোনটি? সুনয়ন এর সমার্থক শব্দ হচ্ছে হরিণ। অনেক সময় বলে থাকি যে হরিণের মতো চোখ, এটা কিন্তু সাধারণ একটা কথা। উদ্ধত্ত এর বিপরীত শব্দ কোনটি? উদ্ধত্ত মানে হচ্ছে অ্যারোগেন্ট,
আর এর বিপরীত শব্দ হচ্ছে জেন্টল বা বিনয়ী। মধ্য পদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত কোনটি? চারটা অপশন আপনারা একটু দেখেন যে মধ্য পদলোপী কর্মধারয় সমাসের দৃষ্টান্ত হচ্ছে এখানে হাসি মাখা মুখ, যার সমাস হচ্ছে হাসি মুখ। নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? বিশেষণেরও বিশেষণ রয়েছে। আচ্ছা, এখানে দেখেন ঘোড়া খুব দ্রুত চলে, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ বোঝানো হয়েছে দ্রুত দিয়ে। সুহৃদ, সুহৃদ কি ধরনের শব্দ? সুহৃদ হচ্ছে একটি যুগ্ম শব্দ। নিচের কোনটি যুগ্ম শব্দ? এখানে যে শব্দগুলো আছে তার মধ্যে রাজপুত এটি হচ্ছে যুগ্ম শব্দ। চালাক এই শব্দটির বিশেষ্য পদ কোনটি? চালাক শব্দটির বিশেষ্য পদ হচ্ছে চালাকি। হাসি দিয়ে ঘরটি ভরিয়ে রাখত সে, এই বাক্যটিতে দিয়ে, এখানে দেখেন দিয়ে, এটি মূলত কি? এটি মূলত একটি অনুসর্গ। আর আমরা জানি উপসর্গ হচ্ছে বাক্যের প্রথমে বসে। লোকটি ধনী কিন্তু কৃপণ, এটি কোন ধরনের বাক্য? লোকটি ধনী কিন্তু কৃপণ, এটি হচ্ছে যৌগিক বাক্য। আমি কিংবদন্তির কথা বলছি, এটি কার লেখা? আমি কিংবদন্তির কথা বলছি, এটি লিখেছেন আবু জাফর উবায়দুল্লাহ। জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রটির পরিচালককে? জীবন থেকে নেয়া, এটি পরিচালনা করেন জহির রায়হান। একাত্তরের নিশান এটি কার রচনা? একাত্তরের নিশান এটি লিখেছেন রাবেয়া খাতুন। পায়ের আওয়াজ পাওয়া যায় এই নাটকের প্রেক্ষাপট কি? এই নাটকের প্রেক্ষাপট হচ্ছে মুক্তিযুদ্ধের শেষ। নোলক কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নোলক কবিতাটি মূলত হচ্ছে লোকান্তর কাব্যগ্রন্থের অন্তর্গত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে আধুনিকতম চর্যাকার কে? আধুনিকতম চর্যাকার হচ্ছেন বুসুকুপা। চর্যাপদের পদগুলো কারা রচনা করেছিলেন? চর্যাপদের পদগুলো রচনা করেছিলেন বৌদ্ধ সহজিয়াগণ। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন ছিলেন? চণ্ডীদাস মূলত ছিলেন 4 জন। ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন কে? ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন রাজা কৃষ্ণচন্দ্র। বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, এর রচয়িতা কে? এর রচয়িতা দোম অ্যান্তনিও। বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজের বিশেষ অবদান রয়েছে। পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন কে? পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। উজানে মৃত্যু নাটকটির রচয়িতা কে? উজানে মৃত্যু এই নাটকটির রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। বাঙালির ইতিহাস এই বইটির লেখক কে? বাঙালির ইতিহাস এই বইটির লেখক নিহার রঞ্জন রায়।
কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস? এখানে যেই গ্রন্থগুলো দেয়া আছে তার মধ্যে বঙ্গভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের ইতিহাস সম্পর্কে আলোচনা করা হয়েছে। মোটর যোগে রাঁচি সফর, এই ভ্রমণ কাহিনীটির লেখককে? এই ভ্রমণ কাহিনীটির লেখক এস ওয়াজেদ আলী। পলাশীর যুদ্ধ এই কাব্য গ্রন্থটি কার? পলাশীর যুদ্ধ এই কাব্য গ্রন্থটির লেখক নবীন চন্দ্র সেন। জিব্রাইলের ডানা এই গল্পটির লেখককে? জিব্রাইলের ডানা এই গল্পটির লেখক মূলত হচ্ছেন শাহেদ আলী। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে সময় দেওয়ার জন্য। এরকম মডেল কোশ্চেন টাইপের এবং প্র্যাকটিস টাইপের ভিডিও আপনারা পেতে থাকবেন। ততক্ষণ পর্যন্ত স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।